আমার সব কিছু রবের জন্য অথবা আমার সব কিছু রবের সন্তুষ্টি অর্জন করার জন্য, এই ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই ধারণা এটা যে আমরা যা করব সব কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করব, কিন্তু এখানে কিছু কমি থেকে যায়। সেই কমিটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আলোচনার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই চারটা জিনিস গত সপ্তাহে কিছুটা বলেছিলাম। তো এই চারটা জিনিস রবের জন্যই হতে হবে। অন্য কাউরির জন্য যদি হয় তাহলে সেইগুলা কাবিলে কবুল হবে না, সেইগুলো গ্রহণযোগ্য হবে না। আমি নামাজ পড়ব, এক ইমামের পেছনে এসে ইমাম সাহেব যে রূপটা করবেন তেমনটাই আমি করব, অর্থাৎ তার অনুসরণ করব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। অতএব যে আমার নামাজ তার মোতাবিক হবে যেমনটা রাসূল বলেছেন। আমার ত্যাগ, আমার কুরবানি অর্থাৎ আমার ত্যাগ, এটাও আল্লাহর জন্য হবে। আমার জীবন, আমার মরণ, এটাও আল্লাহর জন্য হবে। এটাকে কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আসি যে আমার জীবনটাই, এই সমস্ত জিনিস, নামাজ বলুন, ত্যাগ বলুন, জীবন বলুন, মরণ বলুন, এই সমস্ত এই চারটাই জিনিস আমার বাস্তব জীবনে রয়েছে। অর্থাৎ আমি যেটা করব এই করণে রয়েছে। মরে গেলে আর কিছুই নাই, মরে গেলে সব শেষ। আমি তখন যা করেছি এই করার ফলটা করার পরে পাবো। কেমন করেছি না করেছি সেই ফলটা পেয়ে যাবো। তো মরার আগে অর্থাৎ এই তিনটা জিনিস সব সম্পর্ক রাখে জীবনের সাথে। আমার নামাজ হতে হবে যেমনটা ইমাম সাহেব করবেন তেমনটাই। পৃথিবীতে কোনদিন এমনটা শোনা গেছে যে ইমাম সাহেব রুকুতে গেছেন তো মুসাল্লিরা সাজদায় চলে গেছেন? এমনটা জীবনে শুনবেন না। কেন? এটা বিধান নাই, বিধান এটা নয়। তো আমার নামাজ সেই রকমই হবে যেমনটা রাসূল বলবেন। রাসূল বলেছেন ইমাম যা করে তাই করো। এবারে ইমাম যদি ভুল করে, ইমাম যদি হাত পেটে বাঁধে, ইমাম যদি আমিন না বলে, ইমাম যদি হাত ছেড়ে নামাজ পড়ে, ইমাম যদি কিরাতগুলোকে ভেঙে ভেঙে খান মেজা করে যদি করে, অর্থাৎ উচ্চারণ যদি ঠিক না হয়, তাহলে কি হবে? ইমাম যদি বেদাতকারী হয়, ইমাম যদি শিরককারী হয়, তাহলে আমার নামাজ কি করে কবুল হবে? বা সেই নামাজের দ্বারা দিয়ে আমি রবের সন্তুষ্টি অর্জন কি করে করব? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার সবকিছু রবের সন্তুষ্টি অর্জনের জন্য হবে। সন্তুষ্টি অর্জনের মধ্যে যে পয়েন্টটা আমি প্রথম লিখেছি সেটা হচ্ছে কর্ম। আমরা যে কর্ম করি সেই কর্মটা কি রকম হয়, কেমন হয়? সেই কর্মটা আদৌ আল্লাহ ও তার রাসূলের অনুযায়ী হয়, আল্লাহ ও তার রাসূলের কথা মোতাবেক হয়, শরীয়তের অনুযায়ী হয়, শরীয়তের মোতাবেক হয়। এটা আমি বা আমরা ছাড়া, নিজ ব্যক্তিত্ব ছাড়া কেউ বলতে পারবে না। নিজ ব্যক্তিত্ব ছাড়া
আজ মানুষ কোটি কোটি টাকা দুর্নীতি করছে, স্ত্রীকে খবরই নাই, নিজের স্ত্রীও জানে না যে পৃথিবীতে সব থেকে কাছের মানুষ, যার সাথে আলিঙ্গনে আবদ্ধ হওয়া হয়, সে জানে না। অতএব নিজস্ব ব্যক্তি, এই যে ব্যক্তিত্ব, শাখসিয়াত, এই ব্যক্তিত্বটা এটা জানবে যে আমি কেমন। আর মানুষের ব্যক্তিত্বের পরিচয় তখন হয় যখন সে একাকিত্বে থাকে, যখন সে একাই থাকে। মানুষের ব্যক্তিত্বের পরিচয়টাই যখন সে একাই থাকবে, সে কি করে, একাই যখন থাকবে তার ব্যবহার, তার আচার কি হয়, তখন দেখার সে ব্যক্তি নিজে চিনতে পারবে যে আমি কেমন, আমার দ্বারা দিয়ে আমি যখন একাই থাকছি তখন কি হচ্ছে আমার দ্বারা। সম্মানিত হাজিরিন, কর্ম, আল্লাহর সংবিধান হচ্ছে যে তোমাকে রিজিকের ভারটা আমার উপরে, অর্থাৎ তোমরা কর্ম করো, রিজিক আমি দেব। মায়ের পেটে যখন আমার 40 দিন বয়স হয়েছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস লিখে দিয়েছিলেন, তার মধ্যে একটা রিজিক। কি তুমি রিজিক কতটা ইনকাম করবে, কতটা খাবে, কতটা পড়বে, সব লিখে দেওয়া হয়েছে। তো রিজিক, এই রিজিকটা পাবো কোথায়? কর্মের দ্বারা দিয়ে। আমি বাড়িতে বসে থাকলে পাবো না, আমি যদি বসে থাকি তাহলে পাবো না। আল্লাহ বলছে তুমি কর্ম করো, রিজিকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার। পৃথিবীতে যেমনটা আমি খুতবায়ে মাসনুনার পরেই আমি একটা বাংলাতে তার ট্রান্সলেশন করলাম, অনুবাদ করলাম, যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে আমরা আরবিতে আপনারা সবাই শুনেছেন আশরাফুল মাখলুকাত বলি। আশরাফুল মাখলুকাত মনে রাখতে হবে, এই কথাটা হাদিস কোরআনের কোথাও নাই। তবে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠ হিসাবে মানুষকে আল্লাহ 1 নম্বরে রেখেছেন। কতগুলো সৃষ্টি আল্লাহ করেছেন, তার মধ্যে 1 নম্বরে আমরা, মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ 1 নম্বরে যখন রেখেছেন, তখন একেই রিজিকের, কর্মের কথাও বলে দেওয়া হয়েছে যে তুমি কর্ম করো, কর্ম তুমি করো, রিজিক আমি দেব। আমাদের আদৌ কিছু যুবক ছেলে, জওয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা বসেই থাকে বাড়িতে, যারা ওপর থেকে টাকার পয়সার বৃষ্টি হবে, এসে করবে বাড়িতে, থাকবো, খাবো, কিছু কর্ম করবো না। বাবার বয়স হয়তো 70 পৌঁছে গেছে, 60 পৌঁছে, গাড়মটকে খাচ্ছে সে, গাড়মটকে খাচ্ছে সে, কর্ম করবে না। বাবা তো ছেলে ফেলে দিতে পারে না, আফসোস লাগে এইসব যুবকদেরকে নিয়ে। তো আল্লাহ বলছেন কর্ম তুমি করো, রিজিকের দায়িত্ব আমার, কর্ম করলেই আমি তোমাকে রিজিক দেব। কর্ম যে যেমনটা করবা তেমনটা আমি তোমাকে, তোমার হাতে সেই রকম রিজিক থামিয়ে দেব। রিজিক তর বলা হয়েছে, তর, টাকা পয়সা, সব কিছু, ধন দৌলতে যা আছে সব কিছু তোমাকে দেওয়া হবে। তোমাকে জায়গার মালিক করে দেওয়া হবে, তোমাকে টাকা পয়সার মালিক করে দেওয়া হবে, সোনা দানার মালিক করে দেওয়া হবে। তুমি কর্ম তো করো। আজ দেখবেন আমরাও মাঝে মধ্যে বলি, যারা নন মুসলিম তাদের কাছে, কিছু জনের কাছে বিরাট টাকা পয়সা, আমরা বলি কি আল্লাহ তোমার তো ইবাদত আমরাই করি না, আমরা কেন এত বড় লোক নই, এত বড় লোক আমরা কেন নই? মনে রাখবেন সে কর্ম করেছে। আর পৃথিবীতে মানব জাতি যারা কর্ম করবে আল্লাহ তাদেরকে রিজিক দেবেন, কর্ম করলে রিজিক দেবেন আল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম যে আশরাফুল মাখলুকাত, তাকে কর্ম করলে রিজিক। আর দেখুন একটা পাখি তার বাসা থেকে বের হয়, সন্ধ্যায় ফিরে আসে, সে কিন্তু খাওয়া দাওয়া করে আসে, সে রিজিক, তার রিজিক নিয়ে আসে। পাখিটা তো উত্তম জাতি নয়, কিন্তু পাখিটা যদি বাসায় বসে থাকে তাহলে রিজিক তার কাছে আসবে না, রিজিক তার কাছে আসবে না। একটা ভিডিও, শর্ট ভিডিও আমার কাছে এসেছিল, খুব ভালো লেগেছিল আমাকে। ছোট্ট কথাই আমি আপনাদের সামনে শেয়ার করছি, যে নাটকীয় ভাবে দুজন, একজন মন্ত্রী সাহেব আর একটা ছেলে নাটক করতে গিয়ে বলছে যে রিজিকের মালিক আল্লাহ, তোমাকে রিজিক আল্লাহ দিয়ে দেবেন, তুমি যে অবস্থায় থাকো তোমাকে আল্লাহ রিজিক পৌঁছে দেবেন।
যে অবস্থায় থাকো আল্লাহ তোমাকে পৌঁছে দেবেন। এই কথা বলছেন। এবারে শ্রোতা মৌলানা সাহেব বলেছেন, শ্রোতা এবার ভেবেছে কি যে সে বসে আছে, সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, তার কাছে কিন্তু রিজিক আসে না, বৈকাল হতে যাচ্ছে, রিজিক আসে না। তখন ভোগের চোখে ও বেরিয়েছে একটা গাছের তলায়। সেই গাছের তলা দিয়ে একটা মানুষ যাচ্ছেন, সেই মানুষটাকে দেখে সে গাছের উপরে উঠে গেল। এবারে দেখছি খাবার আসে না, রিজিক তো চলে আসবে। তখন আর কিছু নয়, গাছ থেকে নেমে এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরও খাবার আসে না। কেন? এই ভিডিওটা এমনি নাটকীয় ভাবে এসেছিল আমার কাছে, কিন্তু এটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যখনই সে মুখ দিয়ে কথা বললো কি ভাই আমি ক্ষুধার্ত, আমি পিপাসিত, আমাকে কিছু খাবার দাও, তখন সেই লোকটি খাবার বের করে, থলি থেকে খাবার বের করে, রুটি বের করে তাকে দিল। এই যে কর্ম করলো, বললো মুখ দিয়ে, কর্ম না করলে রিজিক, ওই রিজিক আপনার নামে লিখা আছে, কিন্তু কর্ম আপনাকে লাগবে। কর্ম বিস্তারিত আলোচনা করলাম, এবারে আসি কর্মতে। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে এই যে কর্মটা শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়ত মোতাবেক আমার আপনার কর্ম হালাল হচ্ছে না হারাম হচ্ছে এটা দেখার বিষয়। উদাহরণ আগে দিয়েছি যে দুর্নীতি আমি করছি কিন্তু আমার স্ত্রীও জানতে পারছে না। ব্যক্তিত্বের ব্যাপার, হারাম হালাল বিষয়টা এটা আমি নিজে ভালো করে জানি। আজ হারাম ইনকাম করে টাকা পয়সা পাহাড় লাগিয়ে দিয়েছি, মনে রাখবেন কিয়ামতের দিন এইগুলো কমতে 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 যেগুলো নামাজ রোজা করে রেখেছি, এই হারাম উপার্জন করে, দুর্নীতি করে, হজ করে রেখেছি, সব কেটে নিয়ে এমন ভাবে কাটতে 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 হয়তো আমার আপনার নেকি মাইনাসে চলে যেতে পারে। যেটুকু জান্নাতের আশা থাকবে সেটুকুও থাকবে না, সেইটুকুও থাকবে না। কর্ম আমাকে আপনাকে দেখতে হবে সেটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমাকে আপনাকে দেখতে হবে। কর্ম যেটা করছি যদি হালাল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি হারাম হয় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আমাদের চেষ্টা থাকবে এই কর্মটা, যেই কর্ম করি না কেন, আমি সাইকেলের দোকানে কাজ করি, আমি সামান্য একটা ঠেলাওয়ালা, আমি কাপড় বিক্রি করি, সামান্য ফুচকা বিক্রি করি, আর যাই কর্ম করি না কেন, আমি সামান্য একটা ট্রেনের হকার, যা কর্ম করি না কেন এই কর্ম সততার উপরে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণে হতে হবে। এ নিয়ে বহু হাদিস এবং তার হাদিসের ঘটনা রয়েছে যে তার সাহাবীয়ে কেরাম বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে একটা দোকান আছে, দোকানে গিয়ে বলছে, দুজন গিয়েছেন, দুজন সাহাবী, আর একজন সাহাবী বলছে এনাকে চিনছেন? একজন সাহাবী একজন তাবেঈ একটু বেশি ভাইরাল, সাহাবী থেকে বেশি ভাইরাল, অর্থাৎ তখন জানতেন লাগে। এবারে তাবেঈ বলছে একে চিনেন দোকানদারকে? দোকানদার বলছেন হ্যাঁ চিনি। তো একে চিনেন মানে কি জানেন? এটা আমাদের হয়, আমাকে যদি আমার ভাইরা নিয়ে যায় আপনাদের দোকান, এটা আমাদের গ্রামের মুন্নি সাহেব, আমাদের প্রদীপ সাহেব, তার মানে একটু দামটা কম করিও। সেই সাহাবী সেইখান থেকে ফিরে চলে যাচ্ছেন, আমি এই দোকানে মাল কিনবো না। কেন? আমার পরিচয় দিয়ে কেন আমি কম নেব? আমি তোমার সুপারিশ গ্রহণ করে কেন আমি কম দাম নেব? কেন আমাকে সে দাম দেবে? দোকানদারের খেয়ানত হবে এবং যে মাল কিনবে তারও খেয়ানত হবে। কি করে? যে এই মালটা 10 টাকা কিলো, 10 টাকা মিটার কাপড় আমি বিক্রি করবো অন্য গ্রাহককে 10 টাকায়, আর পরিচয়ের জন্য আমি তাকে 8 টাকায় দিয়ে দেবো, যার জন্য সমানতা হলো না। দিলে কোনো অসুবিধা নেই, মালিক আপনি, কিন্তু সমানতা হলো না। এই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা ক্ষেত্র। কর্ম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, সম্মানিত হাজিরিন, এ বলতে গেলে এটা নিয়েই বলতে হবে, যার জন্য মনে রাখতে হবে যেই কর্ম করি না কেন, আমরা লেখাপড়া করে অনেক দূর করি, এটা একটা কর্ম, সেই লাইন দিয়েই আমি আমার ব্যবসা বাড়াবো, এটা একটা কর্ম। এই লেখাপড়াটা হতে হবে রবের সন্তুষ্টি অর্জনের জন্য, যাই করি না কেন রবের সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয় তাহলে নুরুন আলা নূর। দ্বিতীয় পয়েন্টে আসি,
সেটা হচ্ছে সম্পর্ক। সম্মানিত হাজিরিন, বক্তব্য আমি আমাদেরকেই শোনাচ্ছি। প্রথমে আমি নিজেকে নসিহত করি, তারপরে আমি আমার মুসাল্লিদেরকে বলি। অতএব সম্পর্ক, এই যে সম্পর্ক একটা ভ্রাতৃত্ব বন্ধন, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে আমি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেছি, সম্পর্ক তৈরি করেছি। আর আমি গোত্র গোত্র বংশ বংশ হিসাবে ভাগ করেছি, যাতে মানুষ পরিচয় পায় মানুষ। অতএব এই যে সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের দিন আমার রহমতের নজর দিয়ে দেখবো না। আল্লাহ রাসূল বলছেন যারা সম্পর্ক ছিন্ন করে দেয়, সম্পর্ক রাখে না, আল্লাহ রাসূল বলছেন তাদের রিজিক কমে যায়, তাদের রিজিক কমে যায়। বহু হাদিস আছে। সম্পর্ক রাখতে, যদি সম্পর্ক রাখি, এই সম্পর্ক শব্দটা এমন একটা শব্দ যে এর সাথে বহু ত্যাগ বিজড়িত আছে, এর সাথে বহু কুরবানি বিজড়িত রয়েছে। ত্যাগ যদি না দেন, সম্পর্ক আপনার জড়িত থাকবে না, ভেঙে যাবে। এতে শুধু আপনারা নয়, আমি খতিব, আমিও জড়িত। এতে সম্পর্ক রাখার চেষ্টা করি, সম্পর্ক ভাঙার চেষ্টা করে তারা। সম্পর্ক সুন্দর করার চেষ্টা করবো, সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করবে তারা। তো এমন ক্ষেত্রে সম্পর্ক যদি ভালো রাখার চেষ্টা করি, আর সেটা আমাদের রবের সন্তুষ্ট অর্জনের জন্য, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করে রেখেছেন, যেটা রাসূল বলেছেন যে জান্নাত তুমি পেয়ে যাবে। না তো যারা সম্পর্ক ছিন্ন করে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, গন্ধ পাবে না। অথচ জান্নাতের গন্ধ কতদূর পর্যন্ত বহে, কতদূর পর্যন্ত বহে। তো সম্পর্ক ছিন্ন যদি করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। তখন আমি আপনি বলতে পারবো না যে হে আল্লাহ আমার সব কিছু তোমার জন্য, এ কথা আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না। অতএব সম্পর্কে চেষ্টা করতে হবে, আমরা সবাই জড়িত এতে। আমি যেমন নিজেরটা আগে দাঁড়িয়ে নিলাম যে এতে আমিও জড়িত, যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি, কিন্তু তারা রাখে না। কথা বলি, যেমন কি বললাম যে ত্যাগের দরকার, অপমান হয়, টাকা দিতে, পয়সা দিতে, আর কিছু দিতে গিয়ে, সাহায্য করতে গিয়ে, সাহায্য নিতে গিয়ে, কথা বলতে গিয়ে অপমানিত হয়, লজ্জিত হয়, বঞ্চিত শোষিত হয়। কিন্তু এমন ক্ষেত্রে যদি এগুলোকে আমি ত্যাগ দিয়ে দিই, শুধু রবের জন্য তার সঙ্গে কথা বলি, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য যে মাধ্যম দিয়ে হোক তাকে যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবো। এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় পয়েন্টে আসি। ধর্ম পালনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাগবে। ধর্ম পালনে যেমনটা প্রত্যেক খুতবায় বলা হয়, বেদাত থেকে দূরে থাকতে হবে। আর খুতবার শুরুতেই আমি কিছুটা আলোচনা করলাম যে যদি ইমাম সাহেবেরা ভুল করে, মৌলবীরা ভুল করে, তাহলে কি হবে? তো ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি দরকার। একজন ব্যক্তি আমাকে বলছে ধর্ম পালন আপনি তখনই করতে পারবেন যখন আমার আপনার ইমামরা, আমার আপনার শেখরা, আমার আপনার আলেম মুরব্বিরা যখন আপনাকে সঠিক ইনস্ট্রাকশন দেবেন, যখন সঠিক রাস্তা দেখাবেন, তখনই আমি আপনি সঠিক রাস্তায় চলতে পারবো, নচেত নয়। ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি কি করে লাগবে দেখুন। আজ দেখুন সারা পৃথিবীতে মুসলিমদেরকে দেখুন, এই মুসলিমরা আলাদা আলাদা দল করে নিয়ে, কারো নামাজ পড়ার তরিকা আলাদা, কারো নামাজ পড়ার দস্তুর আলাদা, কেউ পেটে হাত বাঁধে, কেউ ছেড়ে দেয়, কেউ আবার বুকে হাত বাঁধে, আমিন বলে না, কেউ আসতে বলে, এইরকম করে কেউ রুকু সিজদা তাড়াহুড়া করে, রুকু সিজদা এমন ভাবে করতে গেলে আমাদের এলাকার মানুষ রুকু সিজদা তাদের সাথে করতে পারবে না। তো নামাজে এত ফারাক কোথা থেকে এলো? ধর্ম পালনে আল্লাহর সন্তুষ্টি লাগবে, ধর্ম পালনে আল্লাহর আদেশ, রসুলের আদেশ লাগবে। আর আল্লাহর এবং রসুলের আদেশ যদি থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে।
এটা হাদিস দিয়ে বুঝাই আপনাকে। আল্লাহ রসুল মজলিসে এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সেই মতো অবস্থায় আল্লাহ রসুল একটা সোজা ভাবে এইভাবে একটা দাগ টানছেন, স্ট্রেট একদম সোজা রাস্তা, একটা সোজা দাগ টানলেন। সাহাবীরা অবাক। তারপরে ওই দাগটার সাথে মিলিয়ে মিলিয়ে আবার এইভাবে এইভাবে একা একা করে দাগ টানছেন, এবং সমস্ত দাগ সেই মেন দাগে, যেটা প্রথমে স্ট্রেট ভাবে কেটেছিলেন রসুল, সেই দাগে মিলিয়ে দিচ্ছেন, সেই দাগে নিয়ে এসে মিলিয়ে দিচ্ছেন, একা একা করে টেনে এদিক ওদিক টেনে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, এটা কি? সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল বলছেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ রসুলের হাতে যে ছড়িটা ছিল সেটাকে দিয়ে এইভাবে করে দেখাচ্ছেন যে এই যে সিরাতটা দেখছো, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সঠিক স্ট্রেট পথ হচ্ছে এটা, এটাই হচ্ছে সঠিক রাস্তা। আর দেখো এই যে রাস্তাগুলো পেলেছি সেখান থেকে নিয়ে মেন রাস্তায় কিন্তু যোগসূত্র আছে এদের, এই রাস্তাগুলোতে তোমরা যেও না, এগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা। আর এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা বহু রাস্তার অনুসরণ করো না। দেখুন আল্লাহ রসুল একটা দাগ টেনেছিলেন এবং বললেন এটা হচ্ছে স্ট্রেট পথ এবং সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ। এই দিয়ে গেলে, এই দিয়ে যদি তোমরা পরিশ্রম করো, এই দিয়ে যদি হাঁটো, এই দিয়ে যদি চলো, তাহলে গন্তব্যস্থল জান্নাত। আর এইগুলো যে দেখছো এইগুলোতে যেও না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, সুবুল that is plural of সাবিল, সাবিলের প্লুরাল হলো সুবুল। অর্থাৎ এই যে সাবিল মানে একটা রাস্তা, আর সুবুল মানে হচ্ছে অনেক রাস্তা, অনেক রাস্তা। আল্লাহ রসুল সেগুলোকে কেটে 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 দেখালেন যে এই রাস্তাগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা কখনো সফল হবে না। এবারে বুঝাই আপনাদের, রাস্তা অনেকগুলো, একটাই রাস্তা, একটা রাস্তায় চলতে হবে, এটা বুঝলাম। এই যে একটা রাস্তা হতে পারে দুর্নীতির, একটা রাস্তা হতে পারে আমার ব্যবসা ভালো চলবে কি চলবে না তাবিজ লটকানো, একটা রাস্তা হতে পারে বেদাতের, একটা রাস্তা হতে পারে শিরকের, একটা রাস্তা হতে পারে হারাম খাওয়া, একটা রাস্তা হতে পারে যতগুলো ইসলামিক কাজ আছে সমস্ত রাস্তা কিন্তু এসে পৌঁছেছে সেই মেন রাস্তায়। আল্লাহ রাসূল বলেছেন কোনদিন এরকম কাজ হবে না, সফল হতে পারবে না তোমরা। অতএব ধর্ম পালনে যদি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে করতে হবে কি, তোমাকে আমার এবং আমার অর্থাৎ আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রসুল বলছেন, আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। যদি সেই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকো, সেই দুটো জিনিসের অনুসরণ করতে পারো, সেই দুটো জিনিসকে মেনে চলতে পারো, তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না। আল্লাহ রাসূল এটা বলছেন না যে তোমরা জান্নাত পেয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল এটা বলছেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কখনো গুমরাহ হবে না, আর যারা গুমরাহ হবে না তারাই হবে জান্নাতি, যারা পথভ্রষ্ট হবে না তারাই হবে জান্নাতি। অতএব যতক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিসটাকে একড়ে ধরে থাকবে, দুটো জিনিসকে, তোমরা পথভ্রষ্ট হবে না। আজ দেখুন নামাজ একটা তরিকা আল্লাহ রাসূল দিয়েছেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়ো, আল্লাহ রাসূল বলছেন। কিন্তু আজ নামাজকেই চেঞ্জ করে দিয়েছি, আমি যাব জাহান্নামে, তোমাদেরকে ছেড়ে দেবো, তোমাদেরকেও নিয়ে যাবো। অতএব সাবধান আমার জনসাধারণ, আজ সত্য উন্মোচন হয়েছে, সত্য এসেছে, বাতিল মিটে গেছে। এর পরেও যদি বিভ্রান্তিতে পড়ে থাকি, এর দায়িত্ব আমার আপনার, নিজস্ব দায়িত্ব হবে এটা, অন্যদের দায়িত্ব হবে না। আজ বাড়ি বাড়ি সত্য ঢুকে গেছে, বাড়ি বাড়ি সত্য চলে এসেছে। অতএব দিন পালনে রবের সন্তুষ্টি অর্জন করার জন্য দুটো জিনিস ছেড়ে গেছেন। এক হচ্ছে রবের কালাম, দ্বিতীয় হচ্ছে মুস্তাফার ফরমান। একটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা অর্থাৎ কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে রাসূলের ফরমান অর্থাৎ রাসূলের
আহাদিসে মুবারাকা, এই দুটো জিনিসকে যদি এখানে ধরে থাকি আমরা বিভ্রান্তি হব না। শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে সময়। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এই সময় যখন আমি কাটাবো, এই সময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাকে আপনাকে সময় কাটাতে হবে, এটা আর ব্যাখ্যা করবো না। আমি আর বক্তব্য আগে নিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়া করবো, হে আল্লাহ, আমরা জীবন অতিবাহিত করে এসেছি, এবার শুধু আমাদের মরার পালা, জানি না কখন আমাদের নামে সেটা লেখা আছে। অতএব যতগুলো আমরা আমল করেছি, ভুল ভ্রান্তি যা হয়েছে আল্লাহ তুমি সমস্তকে আমাদের ক্ষমা করে দাও, বলুন আমিন।